পৃথিবীর বুকে যতগুলো মখলুক সৃষ্টি করেছেন, যত মখলুক আছে, সব থেকে সুন্দর উত্তম মখলুক হচ্ছে মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। মানুষকে সব থেকে সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ। এবং কোরআনে আছে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পুরো পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমি নিজের বান্দাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র বান্দাদের জন্য আল্লাহ সাজিয়েছে। কেমন সাজানো? যেমন আজকে স্টেজ বানানো হয়েছে সুন্দর লাগার জন্য, লাইটিং, প্যান্ডেল, স্টেজ, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা সাজিয়েছি ভালো লাগার জন্য। আল্লাহ তাআলা নিজের বান্দার উপভোগের জন্য পাহাড়, পর্বত, ঘর বাড়ি, নদ নদী, নালা, দরিয়া, ফল ফ্রুট, ফুল, পশু পক্ষী ইত্যাদি ইত্যাদি আল্লাহ সব কিছু দিয়ে সাজিয়েছেন শুধুমাত্র বান্দার জন্য। আল্লাহ কিন্তু বান্দার কাছ থেকে একটা জিনিস চেয়েছেন। কটা বললাম বাবা? একটা। সেই একটা জিনিস কি? নেক আমল। এর বাংলা হচ্ছে সৎ কর্ম। এইটা আল্লাহ চেয়েছেন বান্দার কাছ থেকে। আর এই যে সাজানো গোছানো প্যান্ডেল, এটা কি চিরজীবনের জন্য বানিয়েছেন না একদিনের জন্য? জলসার জন্যে। কালকে ভেঙে যাবে, প্যান্ডেল থাকবে না। আল্লাহর কসম, কোরআনে আছে সূরা কাহাফের ওই পৃষ্ঠাতেই, প্রথম পৃষ্ঠায়, তার পরের আয়াতে, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। শুধু মানুষ চলে যাচ্ছে, মারা যাচ্ছে এটা নয়, শুধু মানুষ মারা যাবে এটাই সত্য নয়। আল্লাহ কোরআনে বললেন ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। আবার এমন একটা দিন আমি পৃথিবীতে উপস্থিত করব যেদিনে সব লেবেল করে দেব। জুরুজা মানে একটা ঘাস পর্যন্ত আপনি পৃথিবীতে দেখতে পাবেন না। এই যে এক জায়গায় মাটি, এক জায়গায় ঢালাই, ঠিক কিনা? পাশে বিল্ডিং, তার পাশে বিল্ডিং, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও নদী, কোথাও দরিয়া। আল্লাহর কসম কোরআনে আছে এগুলো একটাও থাকবে না, পুরো লেভেল। না দরিয়া থাকবে, নদী থাকবে, নালা থাকবে, কিচ্ছু থাকবে না। একটা পশু পক্ষীও থাকবে না, একটা মাছি পর্যন্ত থাকবে না, একটা ঘাস পর্যন্ত থাকবে না। আমি লেভেল করে দেব। ওই দিনটার নামই হচ্ছে কিয়ামত। ওই দিনটার নামই হচ্ছে বিচারের দিবস। এখন আমরা মানুষ তো, আমাদের জীবনে আল্লাহ তাআলা তিনটে পাঠ করেছেন, তিনটে অংশ আছে। কটা বললাম? তিনটে। আমার একটা গুণ আছে, 5টা লোক থাকলে আমি যা বায়ান করি, 5000 লোক থাকলেও সে বায়ানটা করি, অসুবিধা নেই। আমি তো জানি 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়ায় পাড়ায় পাড়ায় জলসা, আর ওই 100-150 বেশি লোক হয় না। কিন্তু মালদা, মুর্শিদাবাদে 10,000, 15,000, 20,000 করে শ্রোতা হয়। তো আমার অভ্যাস দাঁড়িয়ে গেছে। তো আপনাদিকে যেটা বলবো 10,000 লোকের সামনেও সেটাই বলি। আমি এখনো বায়ান শুরু করিনি, আমি খালি আল্লাহকে চিনাচ্ছি আপনাদিকে, তারপরে বায়ান শুরু করব। আমাদের জীবনে তিনটে অংশ আল্লাহ করেছেন। একটা হচ্ছে আল্লাহর, আর একটা আল্লাহ তাআলা পোকা মাকড়ের জন্য করেছেন, আর একটা হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত। যদি বলেন আল্লাহর কি, কোনটা আল্লাহর?
সব থেকে শরীরের মধ্যে দামি পার্স, আলেম উলামা ছাড়া আপনারা বলুন কোনটা? আলেম উলামা ছাড়া আপনারা বলুন বাবা কোনটা? জানেন না। গোটা শরীরকে হার্ট বলুন, কিডনি বলুন, লিভার বলুন, সকলকে পরিচালনা কে করছে জানেন? এই যে আমি কথা বলছি, আমার জুবানটা পরিচালনা করছে, এই যে আমার ব্রেন আমাকে সাজিয়ে দিচ্ছে, কথা ফেলছি, জানেন কে পরিচালনা করছে? তার নাম হচ্ছে রূহ। মানুষের মধ্যে যদি রূহ না থাকে, মানুষ কথা বলতে পারবে, চলতে পারবে, লড়তে পারবে? তাহলে সব থেকে দামি পার্স রূহ। কলকাতা আপনার বাড়ির কাছে, সকালবেলায় উঠে চলে যান, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত এমন কোনো পার্স নেই যে পার্সের ডাক্তার কলকাতায় নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে। সব ডাক্তারকে এক কাছে করে দেন, ইডেন গার্ডেনে জড়ো করুন, সকলকে জিজ্ঞেস করুন, স্যার সকাল থেকে সন্ধ্যা আপনারা এত রুগী ফাড়ছেন, কেউ পেট ফাড়ছে, কেউ লিভারের ডাক্তার, কেউ কিডনির, কেউ ব্রেনের, কেউ হাড়ের, কেউ আপনার কিডনির, সব রকমের ডাক্তার, রোজ লাখ লাখ রুগী ফাড়া হচ্ছে কলকাতায়। একটা ডাক্তার আজ পর্যন্ত কেউ বলতে পেরেছেন যে মানুষের মধ্যে আল্লাহর রূহটা কোথায় রেখেছে? কথা বলেন, কেউ বলতে পেরেছে? কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, আল্লাহর কসম এর বর্ণনা দিতে পৃথিবীর কোনো ডাক্তার, বিজ্ঞান, ফিলোসফি কেউ পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন ছুড়লেন, কি বলে? ওয়ায়াসালুনাকা আনির রূহ। এই ওগো আল্লাহ, রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি। হে নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আল্লাহর কসম, পৃথিবীতে মশা মাছি থেকে শুরু করে, যত থেকে একটা পিঁপড়ে থেকে শুরু করে একটা নীল তিমি পর্যন্ত, যত আল্লাহর মখলুক আছে, যত জানদার আছে, সকলের জান আল্লাহর কবজায় আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, এখানে যারা বসেছেন শুধু তারা নয়, গোটা পৃথিবীতে যত প্রাণী, যত পক্ষী, যত মশামাছি, যত মানুষ যারা জীবিত আছি, আমরা আল্লাহর কসম, আমরা কেউ নিজের ইচ্ছায় জীবিত নেই, আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ জীবিত রেখেছে। এই ঈমানটা আপনাকে আনতে হবে। অর্থাৎ আল্লাহ হচ্ছেন পৃথিবীর সব থেকে শক্তিশালী, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আর আমরা হচ্ছি সৃষ্টি সামান্য। ওই জন্যে জমিনটা মানুষের অহংকার করার কোনো রাস্তা নাই। যাদিকে আপনি বর্তমানে শক্তিশালী ভাবছেন, যাদিকে বলবান ভাবছেন, যাদিকে শক্তি ভাবছেন, আল্লাহর কসম এরা কেউ শক্তি নয়। এটার জন্য কোরআনে দলিল আছে। কোরআনে আল্লাহ মানুষের জন্য একটা মারাত্মক ভাষা ইউজ করেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ কিন্তু সবল নয়। যদি কেউ শক্তিশালী ভাবে, শক্তিশালী নয়। এখন বর্তমানে আমাদের জানা মতে পৃথিবীর, গোটা পৃথিবীর মধ্যে দুটো প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রপ্রধান সব থেকে সুরক্ষায় থাকে। তার মধ্যে একজন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর একজন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরা দুজনা সব থেকে সুরক্ষায় থাকে, ঘেরাটোপে থাকে। ভ্লাদিমির পুতিনের কাছে 4টা লেয়ার আছে। কিসের? বডিগার্ডের। কটা লেয়ার বললাম? 4টা লেয়ার। লেয়ার মানে বুঝেন, 4টা পার্ট আছে, 4টা অংশ। প্রথম তার পাশে যারা আছে তারা হচ্ছে, তাদের বলা হয় ব্ল্যাক কমান্ডার। তারা ঘিরে রেখেছে। টাচ করার আগে
তাদেরকে শেষ করে দেবে যারা ওর ধারে পাশে যাবে। তারপরে আপনার এরকমভাবে 4টা লেয়ার তাদের পাশে আছে। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে যে গাড়িটাই চাপছে, ভারতের মূল্যই 1000 কোটি টাকারও বেশি দাম। কেন? এইরকমই একটা 4 হুইলার দাঁড়িয়ে আছে এরকমই, কিন্তু তার দাম কেন এত বেশি? 1000 কোটি। সেই গাড়িটায় যদি মিসাইল মারা হয় কাজ করবে না, পরমাণু মেরে দিলে কোনো আসর করবে না। তার কাঁচে 0 পয়েন্ট থেকে AK-47 দ্বারা যদি গুলি ছোড়া হয়, 0 পয়েন্ট মানে কাঁচে লাগিয়ে একটা স্কেচ আর দাগও পড়বে না, এত পাওয়ারফুল। গাড়ির ভেতরে ড্রাইভার বসে 3 ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়িটা, 3 ঘন্টা। গাড়িটায় এত মিসাইল আর এত অস্ত্র লেস আছে গাড়িটায়। প্রেসিডেন্ট বসে থাকবে, ড্রাইভার যুদ্ধ করবে সুইচের মাধ্যমে, গাড়ির ভেতরে বসে, কাঁচ খুলতে হবে না। আপনার আমার মনে হবে তাহলে এতটা সুরক্ষায় আছে, তাহলে তো তিনি শক্তিশালী। আল্লাহর কসম করে বলছি তারপরেও দুর্বল। যদি বলেন কেন? কেউ কাঁচের ঘরে থাক আর লোহার ঘরে থাক, মালাকুল মউত এলে পৃথিবীর আর কোনো শক্তি রুখতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যার কাছে যত সুরক্ষা থাকবে থাক, আমার আল্লাহর কাছে দুর্বল। কোরআনে আছে ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশত। আমি আল্লাহ কসম খাচ্ছি, আল্লাহ কসম খেলেন কার? ওই ফেরেশতার। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। পানিতে বাচ্চারা ঝাঁপ মারে, পুকুরে ডুব মারে, মারে না? হাঁস ডুব মারে। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আমি আল্লাহ কসম খেয়ে বলছি ওই ফেরেশতার, আমি হুকুম দিলে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে আমার হুকুমে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। গত 15 দিন আগে বর্ধমানে এক নার্সিংহোম আছে আমার বন্ধুর, আশা নার্সিংহোম। আমি মাঝে মাঝে যাই, সুগার ফুগার চেক করি, প্রেশার চেক করি। তো আমারই গ্রামের একজন ভদ্র মহিলা, বীরভূমে বিয়ে হয়েছে নলহাটির কাছে, বাচ্চা প্রসব হলো। রাতের বেলায় আমি হাওড়া থেকে জলসা করে যাচ্ছি, হুজুর কত দূরে আছে? আমরা গাড়িতে যাচ্ছি, বর্ধমানে একবার ঢুকবেন নার্সিংহোমে। কি হয়েছে? আমাকে বললো অমুকের মেয়ে আপনার গ্রামের ভর্তি হয়েছে, তার বাচ্চা হওয়ার পরে 6 ঘন্টা পর থেকে নাক মুখ চারিদিকে ব্লাড আসছে। তারপরের দিনে বেলা 2:30টায় মারা গেল মেয়েটা। আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমরা জানি হাদিসে আছে ওই মা শহীদের মর্তবা পাবে, আল্লাহ তাকে শহীদের মর্তবা দিবে। দোয়া করেছি তার যে বাচ্চা মেয়ে বেঁচে আছে, আল্লাহ তার তকদিরকে ফিরিয়ে দাও, তার মঙ্গল করো, বলুন আমিন। তাদের পরিবারের লোক এলো, 2-1-2-4টা কথা বলছিল ডাক্তারের গাফলতিতে। আমি তাদেরকে অফিসে ডাকলাম, আমি বললাম আপনি আল্লাহকে বিশ্বাস করেন? বললে জি হুজুর করি। আমি বললাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেন? বললে জি। আমি বললাম আপনি যদি সত্যিকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে বুখারী শরীফের হাদিসে আছে, নবীজির ওফাতের হাদিস, যখন নবীজি দুনিয়া ছাড়লেন, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কেউ যদি বলে নবীজি দুনিয়া ছেড়েছেন, আমি তাকে টুকরো টুকরো করে দেবো তলোয়ারে করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে বললেন, হে উমর, এ কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার পৃথিবীতে এসছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। নবী পয়গম্বর পীর ফকির আমি আপনি সে তিনি মুলবি মুল্লা, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি বললাম সাহাবীরা বাচ্চা ছেলের মতো কেঁদেছে, কিন্তু হাকিকাত সত্য হচ্ছে নবীজিকে দুনিয়া ছাড়তে হয়েছে। এটা হচ্ছে হাকিকাত, নবীজির রূহ কবজ হয়েছে। আমি বললাম আল্লাহ বাহানায় মৃত্যু দেয়। কিসে মৃত্যু দেয়? বাহানায়। বাচ্চা হওয়াটা বাহানা, ডাক্তারটা বাহানা, পড়ে যাওয়াটা বাহানা, আগুনে পুড়ে যাওয়াটা বাহানা, পানিতে ডুবে যাওয়াটা বাহানা, অ্যাক্সিডেন্টটা বাহানা। মৃত্যু সময় হয়েছে, দুনিয়ায় রুজি শেষ, চলে যেতে হবে। আমাকে স্টেজে দেখছি
আমার যদি আপনাদের এই স্টেজটাই শেষ হয়, আমাকে বিদায় নিতে হবে, কিচ্ছু করার নেই। এটাই হাকিকাত, এটাই সত্য। ওই জন্যে জমিনের ওপরে কেউ অহংকার করবেন না, বলুন ইনশাল্লাহ। মানুষের অহংকার করার জায়গা এই জন্যই নেই, কোরআনে আছে। শুনেলেন মানুষ কি? আমাকে দেখতে পাচ্ছেন, আমরা 4 ভাই। ক ভাই বললাম? 4 ভাই। আমি একমাত্র বক্তা, আমি এই লাইনে আছি। আমার মেজ ভাই আমার সাথে পড়েছে, আমার থেকে 1 বৎসরের বড়, 1.5 বৎসরের বড়, কলকাতায় একটা কোম্পানিতে থাকে। যে কিতাবগুলো পড়েছে এখনো পড়িয়ে দিতে পারবে, কিন্তু আলেম হননি, এই লাইনে নেই। তো আমার আব্বার স্বপ্ন ছিল না, থাকতে পারে না যে আমার সব ছেলেগুলো আলেম হাফেজ হোক। একটা বাপের স্বপ্ন থাকে না আমার ছেলে ডাক্তার হোক, একটা বাপের ছেলের স্বপ্ন থাকে না আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক। কোরআন কি বলছে শুনেলেন? সূরায়ে দাহার 29 পারা। কোন সূরা বললাম? সূরায়ে দাহার 29 পারা। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার অঞ্চলে কোনো কালচার ছিল না। লাইভ করনি তো? হ্যাঁ, কোনো কালচার ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আমি আমার দয়ায় স্বামী এবং স্ত্রী একত্রিত হয়েছে, 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছে স্ত্রী জরায়ুতে, বাকি সমস্ত কাজ আমার আল্লাহর, আমি আমার দয়ায় তোমাদিকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহান। আমাদের সমাজে অনেক লোক আছে, দোকানে, চায়ের দোকানে, বাজারে ফুটানি করে বলে আমি হচ্ছি বাপের বেটা মরদ। বলে কেন রে, তুই মরদ কিসের? বলে আমি বেটা পয়দা করেছি। বিটির বাপ দিকে ইনসেলেক্ট করে। আমার 2টো বিটি তো, ওই জন্য বলছি। অনেকজন বলে আমি বাপের বেটা মরদ, বেটা পয়দা করেছি। আল্লাহর কসম করে বলছে, এই অহংকার করো না, তুমি বাহানা। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ কোরআনে দলিলও দিয়েছেন। সর্বপ্রথম দলিল হচ্ছে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন না কোনো মায়ের দ্বারা হয়েছেন? তাড়াতাড়ি বলুন। আল্লাহ তাআলা নিজের কুদরতে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানব। কোন মানব বললাম? প্রথম। এবং কোরআনে আছে তার বাম পাঁজর থেকে আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন, মানে ওনার স্ত্রীকে, মা হাওয়াকে সৃষ্টি করলেন। এটা একটা, যে কোনো বাপের প্রয়োজন হয়নি। কার? প্রথম মানব, প্রথম স্ত্রীর। এরা দুজনাই একে অপরের সঙ্গে সম্পর্কিত। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের কুদরতে কাদামাটি দিয়ে তৈরি করলেন এবং তার বাম পাঁজর থেকে বা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। নাম্বার 2, এটা আরো বড় দলিল পৃথিবীর মানুষের জন্য যে আমার আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর ইচ্ছায় পৃথিবী চলে। একটা ধূলিকণা পর্যন্ত এদিক ওদিক হতে পারে না আমার আল্লাহর ইচ্ছা ছাড়া। তার দ্বিতীয় দলিল হচ্ছে হযরতে ঈসা মাসি। ঈসা মাসিকে চিনেন না? হযরতে ঈসা নবী, তিনি এখন বেঁচে আছেন না মারা গেছেন? আলেমরা বলবে, আপনারা বলুন। বেঁচে আছেন। কোথায় আছেন? আল্লাহ আসমানে রেখেছেন। কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত হচ্ছে হযরতে ঈসা মাসি দুনিয়াতে আসবেন। কখন? যখন দাজ্জালের আবির্ভাব চলবে, দাজ্জালের অত্যাচার চলবে এবং দাজ্জালকে হত্যা করবেন হযরতে ঈসা মাসি। এটা একদম সহি হাদিস এবং সহি রিওয়ায়াত। আমার বন্ধুগণ, আমার ভাই, হযরতে ঈসা নবী এসছেন বিনা বাপে। কেমন করে? কোরআন আছে সূরায়ে মারইয়াম। ঈসা নবীর মায়ের নাম ছিল মারইয়াম। কোরআনে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম
ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। হযরতে মরিয়ম নিজেকে দেখুন পূর্ব দিকে এক গৃহের মধ্যে নিজেকে বন্দি করে নিল, মানে লক, সেখানে কেউ ঢুকতে পারবে না। আল্লাহ বললেন আমি আমার কুদরতে আমার ফেরেশতা জিবরিল আমিনকে তার গৃহের মধ্যে পাঠালাম মানুষ রূপে। মরিয়ম কাঁদলেন আর বললেন তুমি যদি মানুষ হও বেরিয়ে যাও, আমার কামরা থেকে তুমি প্রবেশ কি করে করলে? আমি একজন সতী সাবিত্রী নারী, পাক পবিত্র নারী। জিবরিল আমিন বললেন আল্লাহ আমাকে মানুষ রূপে পাঠিয়েছে, আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছে, তোমার পেটে আমার আল্লাহ নিজের নবীকে প্রেরণ করবেন। মারিয়াম কাঁদলেন, আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আর আমি কোনো ব্যভিচারিণী নই, আমার কি করে বাচ্চা হতে পারে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন মারিয়ামকে বলো কুন ফায়াকুন, আমি আল্লাহ খালি বলবো হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এটা আমার কুদরত। আল্লাহর কসম, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন তুমি তার শরীরে টাচ করো না, তার আস্তিনটা টিপে ধরো। তার আস্তিন টিপে ধরেছে, হাতেতে ফুম মারো। যেমনি ফুম মেরেছেন কোরআনের রেওয়ায়েতে আছে 9 মাসের গর্ভবতী সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের অনেক স্কুল কলেজের মুসলিম যুবক যুবতী তারা দেখবেন 25শে ডিসেম্বর পালন করে, করে না? করে না? ইসলামী শরীয়তে হারাম। কেন হারাম? কেউ যদি বলে মেরি ক্রিসমাস, তার মানে সাক্ষী দেওয়া হলো এই 25শে ডিসেম্বর এই দিনে আল্লাহ বাচ্চা পয়দা করেছেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের আকীদা যে মরিয়মের কোনো স্বামী ছিল না, তাহলে হলিউডের একটা ফিল্ম পর্যন্ত তৈরি হয়েছে এটার ওপরে। এক শয়তান হারামের আওলাদ ফিল্ম তৈরি করেছে, যে দেখিয়েছে সেখানে যে তার সঙ্গে মিলামিশা করছে কে? অদৃশ্য একজন ব্যক্তি, যাকে আল্লাহ বলতে চেয়েছে, বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য কোরআনে আছে এই শব্দ। তারা জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিনে, আল্লাহ জিজ্ঞেস করবেন কাদিকে হযরত ঈসা মসিহকে, ইস ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। যারা ক্রিসমাস পালন করে, মেরি ক্রিসমাস বলে, এই ব্যক্তিরা যারা বিশ্বাস করে যে না এটা আল্লাহর সন্তান, আল্লাহ কিয়ামতের দিনে, জানেন খ্রিস্টানরা দুজনের উপাসনা করে, আল্লাহর নয়। কজনের? দুটো। ওদের কাছে 3টে আল্লাহ। কটা আল্লাহ? 3টে। খ্রিস্টানদের কাছে নাম্বার 1 তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ, এটাকে ওরা বিশ্বাস করে। নাম্বার 2 মারিয়াম আল্লাহর স্ত্রী, জোরে বলুন নাউজুবিল্লাহ। নাম্বার 3 ঈসা মাসিহ, এ যখন আল্লাহর বেটায় আমাদেরকে কিছু করতে পারে, আমাদেরকে কিছু দিতে পারে, এর কাছ থেকে উপকার পাওয়া যাবে। তাই গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা থাকে, যীশু খ্রিস্ট ঈসার এবং তার মা মারিয়ামের। থাকে না? থাকে না? গির্জার ভেতরে থাকে, তার উপাসনা করে, তারা তার উপাসনা করে, তার কাছে ভালো মন্দ চাই। ওই জন্যে কিয়ামতের দিনে কোরআনে আছে, হে আমার নবী, আমি কিয়ামতের দিনে আমার ঈসা মাসিহকে, ঈসা নবীকে দাঁড় করাবো কাঠগোলায়। আল্লাহ দাঁড় করাবেন, প্রশ্ন ছুড়বেন, ইজ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক। আল্লাহ ঈসা নবীকে বলবেন তুমি কি বলেছিলে তোমার কওমকে, এই মানুষগুলোকে, আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন আর বলবেন ক্বালা সুবহানাক। আল্লাহ আমি যদি এ কথা বলে থাকতাম, আপনি তো ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো গায়েবের খবর জানেন, আপনি তো অন্তরের খবর রাখেন,
আমি কি কথা বলতে পারি? আল্লাহ বলবেন, হে আমার ঈসা, আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। ওই জন্য আমার মুসলিম যুবক যুবতী অনুরোধ করছি, কেউ তোমরা 25শে ডিসেম্বর পালন করো না, 1 জানুয়ারি পালন করো না। এটা হারাম হওয়ার আর একটা মারাত্মক দলিল আছে, সেটা হচ্ছে সূরায়ে ফাতিহা। কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে খুললে প্রথম সূরা হচ্ছে কি সূরা বাবা? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার শেষ আয়াত গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাফসীরের মধ্যে এসছে মাগজুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে বললেন স্পষ্টভাবে। এই দুজনের অনুসারীরাও পদভ্রষ্ট। হযরতে মারিয়াম গর্ভবতী হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর কুদরতে। বাপের প্রয়োজন হয়নি। আল্লাহ পৃথিবীর মানুষকে দেখালেন, আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়তো না, আমি খালি দুনিয়ার নিজামাতের কারণে স্বামী এবং স্ত্রী রেখেছি, তোমরা মিলামিশা করবে। দুনিয়ার জীবনযাপনের জন্যে এই নিজামত তৈরি করেছি। আমি আল্লাহ যদি চাইতাম বাপের কোনো প্রয়োজন হতো না, বিনা বাপে আমি সন্তান দান করতাম ইচ্ছা করলে। কেন? গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা আমি। আপনি খালি একটা জিনিস ভেবে দেখুন, যে আমরা যখন কেউ নিজের ইচ্ছাই বেছে নেই, আল্লাহর কসম খেয়ে বলছি, গোটা পৃথিবীর ডাক্তার, মাস্টার, ফিরোজাবি, ইঞ্জিনিয়ার যারাই আছেন, নাস্তিক থেকে শুরু করে আস্তিক, সকলকে চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত, একজন কেউ যদি বলতে পারে যে আমি নিজের ইচ্ছায় এতদিন পর্যন্ত বাঁচব, আমি ইয়াসিন চ্যালেঞ্জ দিলাম, তার ধর্ম কবুল করে নেব। সে যে ধর্ম বলবে আমি কবুল করব। একটা দেখাও, একটা দলিল দিচ্ছি। পৃথিবীর একজন বিখ্যাত ব্রেক ড্যান্সার ছিল, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার। একটা স্টেজ শো করত, 100 কোটি 150 কোটি করে টাকা নিত স্টেজ শো। আর তার স্টেজ শো হলে কোটির ওপরে লোক আসতো, কোটির ওপরে লাখ লাখ লোক। ব্রেক ড্যান্সার সে বলেছিল যে আমি 150 বৎসর বাঁচব। আমরা মাস্ক কখন থেকে পরলাম? করোনা এলো তখন জানতে পারলাম মাস্ক লাগাতে হবে। করোনা এলো তখন জানলাম আমাদেরকে হ্যান্ড গ্লাভস লাগাতে হবে। এই লোকটা যেদিন থেকে ড্যান্স করে সেই দিন থেকে কারোর সঙ্গে খালি হাতে মোলাকাত করেনি, হ্যান্ড গ্লাভস পরে। এবং যখনই মোলাকাত হতো হ্যান্ড গ্লাভসটা খুলে ফেলে দিত, আর একটা নতুন লাগাত। এই যে বিছানাটায় শুতো, এর প্রত্যেক দিন পার ডে এর খরচ ছিল তখনকার যুগে 10 লক্ষ টাকা। 20টা ডাক্তার তাকে ঘিরে রাখতো, সে ঘুমাতো। তার শ্বাস প্রশ্বাস কেমন চলছে, তার শরীরটা ঠিক আছে কিনা, তার প্রেশার কেমন চলছে, তার কি আছে। 50 বৎসরই মালটা পটল তুলে দিয়েছে, 150 অনেক দূর। কত বললাম? 50। এখান থেকে কি বুঝলেন? না ডাক্তার, না ওষুধ, না কোনো কিচ্ছু। আমার আল্লাহ যেদিন ইচ্ছা করবেন সেদিনে তোমাকে চলে যেতে হবে। বর্তমানে পশ্চিম বাংলায় কোনো ব্যক্তি যদি ওষুধ আর ডাক্তারে বেঁচে যেত, ডাক্তার যদি বাঁচিয়ে দিত, পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনার জন্যে আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল। জ্যোতি বসু বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। তাহলে আমেরিকার ডাক্তার এসেও বাঁচাতে পারল না। এইখানে আপনাকে বুঝতে হবে, হায়াত, মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক কে বাবা? আল্লাহ। সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করব, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না? কথা বলেন, মানতে হবে। আল্লাহ